বাংলাদেশ বেতার, ঢাকা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ নাটক হলুদ গাঁদার ফুল। রচনা ও প্রযোজনা লাকি ইনাম। নাট্যানুষ্ঠান হলুদ গাঁদার ফুল। সুমনা, সুমনা, কোথায় গেলি মা? একটু এদিকে এসে খাবারগুলো টেবিলে নিয়ে যা, তোর বাবার আবার অফিসে দেরি হয়ে যাবে। আসছি মা, চুলটা মুছেই আসছি। এই যে রানুর মা, ভাজিটা হয়ে গেছে, নামিয়ে ফেলো। আচ্ছা, আহা, ওটা আগে নামাও, পুড়ে যাবে তো। এই তো নামিতেছি। কই দাও মা। ওহো, এখনো তো তোমার বাড়াই হয়নি। এই তো দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। মা, কি রে? আজ আমাকে 20টা টাকা দিতে হবে। নেই আমার কাছে, সব মিলে ব্যাগে গোটা 25 টাকা হবে। ওই দিয়ে আজ আমাকে চালাতে হবে। বাসে তো আর সব জায়গায় যাওয়া যায় না। আর তাছাড়া মাসের শেষে তোরা যদি এভাবে আমার কাছে টাকা চাস, কোত্থেকে দিই বলতো? তোরা মানে? আর কে টাকা চাইলে তোমার কাছে? কেন বাবলু এই মাত্র আমার কাছে এসে 50 টাকা ধার নিয়ে গেল, বলল টিউশনির টাকাটা পেলেই দিয়ে দেবে। ভাইয়ের তো তবু টিউশনির টাকা আছে, আমাকে তো সে কাজটিও তোমরা করতে দেবে না। রানুর মা, যাও খাবারগুলো টেবিলে দিয়ে এসো গে। ভাইয়াকে কি তুমি টাকাটা দিলে? না দিয়ে উপায় ছিল? গলা জড়িয়ে ধরে আমায় কি বলল জানিস? মাগো, একটা চাকরি হোক, দেখবে তোমার কোনো অভাবই আমি রাখবো না। তোমাকে আমি পৃথিবীর সেই সুখ এনে দেব যা কোনো ছেলে এর আগে কোনো দিন তার মাকে দিতে পারেনি। পাগল ছেলে আমার। এই যে রানুর মা, ডালটা নিয়ে যাও, সাবধানে ধরো, গরম। আচ্ছা। যা সুমনা, বাবলুকে ডেকে বাবার সঙ্গে খেতে বসকে। কি রে, যা। আমার টাকাটা? আচ্ছা, 20 টাকা দিয়ে তুই করবিটা কি? কাছেই তো তোর কলেজ, তুই তো হেঁটেই কলেজে যাস। ভাগ্যিস কলেজটা বাসার কাছেই ছিল, নইলে তো আমার কলেজে পড়াই হতো না। ঠিক আছে মা, না হয় 10টা টাকাই দাও। দেখো না, তোমার আলমারিতে থাকতেও তো পারে। কিন্তু টাকাটা দিয়ে তুই করবিটা কি বলবি? আমাদের কলেজের দারোয়ানটার মেয়ের বিয়ে, সবাই কিছু কিছু করে দিচ্ছে। আমি ভেবেছিলাম অন্তত 20টা টাকা দেব। থাক মা, লাগবে না। সুমনা, যা আমার ব্যাগটা নিয়ে আয়। থাক না মা, যাদের নিজেরই কিছু নেই তাদের আবার অন্যকে কিছু দেবার শখ কেন? এ তো এক ধরনের বিলাসিতাই। যা তো মা, যা, আর গাল ফুলাতে হবে না, ব্যাগটা নিয়ে আয়। না মা, তোমার কষ্ট হবে। কিচ্ছু হবে না, 5 টাকার বেশি আমার বাস ভাড়া লাগে না। কই সুমনা, বাবলু, তোরা খাবি নে? ওই যে তোর বাবা বোধহয় তোদের জন্য বসে আছে, তাড়াতাড়ি যা। হ্যাঁ যাচ্ছি মা। বুয়া, তুমি দাদুর নাস্তাটা নিয়ে এসো, দাদুকে খাইয়ে তারপর আমি খাবো। আজ আমার এত তাড়া নেই। সুমনা, তোর কাছে বল পয়েন্ট হবে? আমারটার কালি শেষ হয়ে গেছে। দাঁড়াও ভাইয়া, তোমাকে একটা বল পয়েন্ট আমি প্রেজেন্ট করব। 1 সেকেন্ড। এই যে নাও। বাবা, সাংঘাতিক ব্যাপার তো। চাইলাম ধার, দিয়ে দিলি উপহার। কোথায় পেলি? বাহ, খুব সুন্দর তো বল পয়েন্টটা। আমার বান্ধবী শিলা দিয়েছে। ওর বড় বোন আমেরিকা থেকে এসেছে তো, সবার জন্য কত যে গিফট এনেছে। আমাকে 2টো বল পয়েন্ট দিয়েছে, একটা শাড়িও দিতে চেয়েছিল, আমি নেইনি। ও অবশ্য মনে খুব কষ্ট পেয়েছে। আমাকে একটা দাও না বুবু। তুমি বল পয়েন্ট দিয়ে কি করবে? তোমার এখনো বল পয়েন্ট দিয়ে লেখার বয়স হয়নি, বুঝলে? এই বুয়া, আমি গেলাম, তোরা বেরোবি নাকি এখন? না মা, আমি একটু পরে বেরোবো। আচ্ছা বুলু, শোনো মা, লক্ষ্মী হয়ে থেকো, সারাক্ষণ দাদুর পাশে পাশে থাকবে। আর ঠিক 12টার সময় গোসল করে ভাত খেয়ে স্কুলে যাবে। যাওয়ার সময় বুয়াকে বলো দরজাটা যেন ঠিক মতো লাগায়। মা, তুমি না বলেছিলে আমার হেডমিস্ট্রেস চাপার সঙ্গে দেখা করবে? দেখা করে কোনো লাভ হবে না, কত মেয়েই তো ডে শিফট থেকে মর্নিং শিফটে আসতে চায়, সবাইকে কি আনা সম্ভব? তুমি তো চেষ্টাই করলে না, আসলে তুমি চাওই না আমি সকালবেলায় স্কুলে যাই। বুলু, লক্ষ্মী মা আমার, মন খারাপ করো না। দেখছো না, সকালবেলা আমরা সবাই বেরিয়ে যাই। তোমার বাবা গেছেন অফিসে, আমি যাচ্ছি অফিসে, বাবলু সুমনা যাচ্ছে কলেজে। এ সময় তোমার দাদুকে দেখার যে কেউ রইল না। এই যে তুমি দুপুর 12টা পর্যন্ত দাদুর কাছে থাকো, দাদুর কত উপকার হয় ভেবে দেখো তো। লক্ষ্মী মা আমার, মুখ গোমরা করে থেকো না। কই রে বাবলু,
হ্যাঁ মা। যাবি তুই? না, আজ আবার দেরি হয়ে গেল। হ্যাঁ মা, তোমরা এগো, আমি আসছি। বুলু, এদিকে আয়, মুখটা তোল। শোন, এখন আমি তোকে খুব সুন্দর একটা জিনিস প্রেজেন্ট করব। এই যে। এটা তো বুবু তোমাকে এইমাত্র প্রেজেন্ট করলো। হ্যাঁ করেছে, আমি আবার তোকে প্রেজেন্ট করে দিলাম। প্রয়োজন হলে তা করা যায়, কোনো অসুবিধে নেই এতে। কিন্তু বুবু রাগ করবে না? সে আমি দেখব। আমার মিষ্টি ছোট্ট বোনটি, এবার একটু হাস, হাস না। বাহ, এই তো লক্ষ্মী মেয়ে। শোন, এটা দিয়ে তুই আজ একটা কবিতা লিখে ফেলবি। কবিতা? আমি? কেন, তুই তো অনেকগুলো কবিতা লিখেছিস। সে তো ছোটবেলায় লিখেছিলাম। এখন চেষ্টা করলে আরো ভালো পারবি। ওই যে কি যেন একটা তুই লিখেছিলি না, কি যেন, ওই যে হিং টিং ছট করছি যে ছটফট। চলি রে বুলু, দরজাটা লাগা। আর মা যা যা বলে গেল মনে থাকে যেন। এই সুমনা, তোর নোট তোলা শেষ হলো? এই তো আর একটু বাকি, দাঁড়া। ঠিক আছে, শেষ করে ফেল। সুমনা, তুই কিন্তু এখন আমাদের বাসায় যাবি। এখন? না রে, এখন না, অন্য একদিন যাব। মেঝো ভাইয়া বলেছে তোকে আজ ধরে নিয়ে যেতে। কমল ভাই ব্যাংকক থেকে কবে ফিরেছে? কালি, চল চল, গুছিয়ে নে সব। কিন্তু আমাকে কেন ধরে নিয়ে যেতে বলেছে? আমি চোর না বদমাইশ? তার চেয়েও বেশি, তুমি হচ্ছ গিয়ে ডাকাত। ডাকাতি করেছো তুমি। কি বলছিস তুই? আমি আবার কি ডাকাতি করলাম? আহা, ন্যাকা, বোঝো না কিছু। তুমি কমল ভাইয়ের হৃদয়টাকে ডাকাতি করেছো। যা। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, চল। দেখ শিলা, তুই তো জানিসই আমাদের অবস্থা। আমার মা বাবা, আমরা সবাই খুব সাধারণ। তোদের সঙ্গে আমাদের অবস্থার কোনো তুলনাই হয় না। তাছাড়া ওই যে, আবার শুরু হয়ে গেল তোর ঘ্যানোর ঘ্যানোর। তোকে না আমি কতবার বলেছি ওসব কথা আমাকে বলবি না। আমি খুব ভালো করে জানি তোরা কি। এবার চল তো। উলুসুই উলুসুই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। উলুসুই উলুসুই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। এই যে ভাইয়া, ধরে নিয়ে আসতে বলেছিলে, নিয়ে এলাম। সুমনা, তুই ভাইয়ের সাথে গল্প কর, আমি একটু আসছি। শিলা শোন। আহা, আসছি তো, বস না। কেমন আছো সুমনা? ভালো। আপনি ভালো ছিলেন? হ্যাঁ। দাঁড়িয়ে কেন, বসো। না, ঠিক আছে। বাহ, দাঁড়িয়ে থাকলে তোমার সঙ্গে কথা বলবো কি করে? ওই চেয়ারটা বসো। তা তোমাদের পরীক্ষা কবে? এখনো প্রায় 3 মাস বাকি। বিয়ে পরীক্ষার পর কি করবে? বাবা মার ইচ্ছে এমএ আসবে, কিন্তু আমার ইচ্ছে নেই। কেন? আমার একটা চাকরি দরকার। চাকরি? তুমি কি চাকরি করবে? বাহ, আজকাল মেয়েরা চাকরি করছে না? তা করছে, তবে আমার মনে হয় পড়াশোনাটা শেষ করে তারপর চাকরির কথাটা ভাবাই ভালো। হ্যাঁ, সেটা করলে হয়তো ভালোই হতো। তবে সুমনা, তোমার জন্য একটা ছোট্ট উপহার আমার পক্ষ থেকে। নেবে তো? আমার জন্য উপহার? হ্যাঁ, ব্যাংককের দোকানে ঘুরতে ঘুরতে শিলার জন্য যখন ওর ফরমাইশি জিনিসপত্র কিনছিলাম, হঠাৎ নজরে পড়লো এক জোড়া কানের দুল। এত চমৎকার লাগছিল। দুল জোড়া যখন হাতে নিয়ে দেখছিলাম, তখন তখন তোমার মুখটা ভেসে উঠেছিল। দুল জোড়া যেন তোমার কানে দুল ছিল আর হাসছিল। কমল ভাই, দাঁড়া, দেখাচ্ছি। এই যে, কেমন দেখতে সুমনা? ভালো না? কমল ভাই, এ আপনি কি করেছেন? এ যে অনেক দামি দুল, হিরে বসানো মনে হচ্ছে। হ্যাঁ তাই, এই জিনিস কেবল তোমাকেই মানায় সুমনা। ইয়ে মানে সুমনা, তোমাকে একটা কথা অনেক দিন থেকে বলবো বলবো ভাবছিলাম।
কিন্তু কিভাবে বলবো ঠিক বুঝতে পারছিলাম না। মানে মানে তোমাকে আমার তোমাকে আমার খুব ভালো লাগে। হাসছো যে? আপনি এমনভাবে বললেন আমার হাসি এসে গেল। আসবো ভাইয়া? আয় শিলা, এই আমাকে কিন্তু এখন উঠতে হবে। হুম, সেটি হচ্ছে না। মা তোকে দেখা করে যেতে বলেছে। চল আগে কিছু খেয়ে নি। আসি কমল ভাই। এসো, আবার কবে দেখা হবে? দেখা হবে না ভাইয়া? তার মানে দেখা হবে না কেন? বাহ, সামনে আমাদের পরীক্ষা না, এখন কোনো রকম ডিস্টার্ব করা চলবে না। মন ভালো থাকলে পড়াশোনাও ভালো হয়, বুঝলি? ও, সুমনার মন খারাপ নাকি? যা পাজি কোথাকার, চল তো। শুই উলু শুই আমার ইচ্ছা করে তোদের মতন মুনির কথা কই। উলু শুই। আরে মোলার আগে সব গেল কই? এখানে তো দেখিয়ে গেলাম সব। আশ্চর্যের কথা। বুলো আপা, ও বুলো আপা, বুলো আপা গো, এ- 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 এই যে বুলো আপা। আরে আরে, আপনি করেন কি? আমি বাগান করব, দেখছো না মূলা লাগিয়েছি। আপনার কি মাথা খারাপ হয়েছে? এইভাবে মূলা লাগিয়ে কোনোদিন মূলা হয়? কিভাবে লাগালে হয়? মূলার বিসি সিটাইতে হয়। তাই নাকি? হায় রে, পাগল আর কারি কয়। তাছাড়া এই জায়গায় বাগান হইব, মাটি আছে নাকি এখানে? আছে তো খালি ইট আর কাছের টুকরা। পা কাটে কি যে হাঙ্গামা বাদামেন আল্লাহ জানে। তুমি যাও তো, তোমার কাজ কর গিয়ে। যাইতেছি, কিন্তু আপনি অহন গিয়ে পড়তে বসেন। তাছাড়া ঘরে দাদু একলা। আম্মা না যাইবার সময় আপনার বারবার কয়ে গেল দাদুর ঘরে বসে পড়তে। আহা, যাচ্ছি তো বাবা, বেশি কথা বলে। ওই যে, হ্যাঁ, বড় আপা এসে পড়ছে। আমি যাই, দরজাটা খুলে দিয়ে আসি গিয়া। আপামনি, আজ আপনি দেরি করলেন যে? হ্যাঁ রানুর মা, এক জায়গায় যেতে হয়েছিল। ঠিক আছে, তুমি এখন যাও, কাল সকাল সকাল চলে এসো, কেমন? হ আপা, আসুক। ইচ্ছা করে তো দেরি করিনি কোনো দিন। তো শরীরটা খারাপ থাকলে মাঝে মধ্যে একটু দেরি হয়। যাই আপা, আপনি দরজাটা লাগাই দেন। ঠিক আছে। বুলু, বুলু, কোথায় রে তুই? ও, তুই এখানে? বাপ্পা, বুলু আজ এত লক্ষ্মী, দাদুর ঘরে বসে দাদুর সেবা করছে। আহা, আমি যেন দাদুর ঘরে একেবারেই আসি না। রানুর মা বিকেলে হরলিক্স দিয়েছিল দাদুকে, তুই দেখেছিলি? দিয়েছে বোধহয়, দেখলাম তো খালি কাপ নিয়ে যেতে। ঠিক আছে বুলু, তুই যা, খেল গে। যাবো? যা, আমি তো এসেই গেছি, আর চিন্তা কি। থ্যাংক ইউ বুবু। কি হলো, ঘুমোচ্ছ না যে? হ্যাঁ, না, মাথাটা বড্ড ধরেছে। বলনি কেন আমাকে? একটু টিপে দিতাম। লাগবে না, ও বারান্দায় একটু হাঁটলেই কমে যাবে। তুমি সারাদিন অফিসের খাটাখাটনির পর বাসায় ফিরেছ। বাসায় ফিরেও কি দুদণ্ড বিশ্রাম নিতে পেরেছ? এক হাতে সংসারের সব কাজ করতে হচ্ছে। তাতে কি হয়েছে? কাজ করতে আমার খারাপ লাগে না। চুপ করে শুয়ে থাকো তো, আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিই। আহ, তোমার হাতটা কি ঠান্ডা। ও, ইয়ে, আজকে বাইরে কোথাও গিয়েছিলে? হ্যাঁ, মুগদাপাড়ার দিকে গিয়েছিলাম। মুগদাপাড়ায় আমাদের অফিসের নতুন একটা শাখা খুলেছে। ওখানেই মনে হয় আমাকে কিছুদিন আসা যাওয়া করতে হবে। ফিরতে ফিরতে একটু দেরি হয়ে যাবে। কি যে করি, আমার আমার দেখাশোনাটা একেবারেই করতে পারছি না। ও ইয়ে, ওই হোমিওপ্যাথিক ওষুধটা ঠিক মতো খাওয়াচ্ছ তো আমাকে? হ্যাঁ, ওষুধ তো ঠিক মতোই খাওয়ানো হচ্ছে, কিন্তু কোনো উন্নতি তো হচ্ছে না। রানুর মার মতো বুয়া পেয়েছিলাম বলেই রক্ষা, নইলে কি যে হতো। আমাদের ছেলে মেয়েগুলোও কম লক্ষ্মী নয়। অথর্ব, অচল, পঙ্গু দাদুর জন্য ওদের যা মায়া। বিশেষ করে সুমনা,
কলেজ থেকে এসে 1 মিনিটও সে দাদুর কাছ ছাড়া হয় না। সত্যি ভাবতে অবাক লাগে, যে মানুষটা এক মুহূর্ত কাজ ছাড়া থাকতে পারতেন না, কি করে এমন স্তব্ধ হয়ে গেলেন। জানো, হ্যাঁ? মাঝে মাঝে আমার ভীষণ ভয় হয়। কিসের ভয়? আমিও যদি কখনো আম্মার মতো। ছি, অমন করে ভাবতে নেই। জীবনের উপর আস্থা রেখে চলতে হয়। ভবিষ্যতে কি হবে বা হতে পারে তা ভেবে আগেই যদি ভেঙে পড়ো, তাহলে এই কঠিন সংসার সমুদ্র পাড়ি দেবে কি করে? তা অবশ্য ঠিকই বলেছ। আমাদের সামনে এখন অনেক দায়িত্ব। সুমনার জন্য একটা ভালো ছেলে খুঁজতে হবে, বাবলুর একটা ভালো চাকরি, বুলুর লেখাপড়া, আম্মার চিকিৎসা। থাক, রাত অনেক হলো, এবার ঘুমিয়ে পড়ো। ঘুম যেন মা দিলেন ডাক আধুরে আধুরে, ঘুম পিতা দিলেন বুলিয়ে মাথা অলিক আঙুলে, ঘুম কারো সুরভিত কালো চুলে চোখ মুখ একান্ত ডোবানো, ঘুম গাঢ় গোধূলির থিরথিরে হ্রদ। ভাইয়া, তোমার চা। কে? ও তুই, দে। বাহ, দিব্যি বানিয়েছিস রে চাটা। সুমি, তোর হাতের তৈরি এই অসাধারণ চা আর বুঝি বেশি দিন খাওয়া হবে না রে। কেন খাওয়া হবে না কেন? কেন না একা সাচ্ছিস বলতো? আমাদের ছেড়ে চলে তো যাচ্ছিস অন্য এক ভুবনে, যেখানে রয়েছে ফ্রিজ, টেলিভিশন, ভিসিআর, গাড়ি বাড়ি, বিত্ত বৈভবের থই থই প্রাচুর্য। অবশ্য তোকে সেখানেই মানায় রে, এখানে তোকে সত্যিই মানায় না। এই রোজ সকালে আলু ভর্তা আর ডাল চচ্চড়ি নাস্তা, দুপুরে পুঁটি মাছের ঝোল, আর রাতের বেলায়। ভাইয়া, কি রে, কি হলো? অমন করছিস কেন? আরে করছিস কি? শোন শোন পাগলি শোন, আমি তো তোকে ঠাট্টা করি। না ভাইয়া, অমন নিষ্ঠুর ঠাট্টা তুমি আমার সঙ্গে করো না। বিশ্বাস করো ভাইয়া, বিত্ত বৈভব প্রাচুর্য, তুমি যা যা বললে, এসবের প্রতি কোনো লোভ আমার নেই। ওই যে একটু আগে তুমি যখন শুয়ে শুয়ে আবৃত্তি করছিলে, আমি চা হাতে দরজার পাশে দাঁড়িয়ে শুনছিলাম। সুমি, হ্যাঁ ভাইয়া, মার আদুরে ডাক, বাবার স্নেহমাখা পরশ, নিরিবিলি উঠোন, মাটির গভীর থেকে স্মৃতি খুঁড়ে তোলা, এসবের মধ্যেই আমি বাঁচতে চাই। তোদের ছেড়ে স্বার্থপরের মতো একা সুখ ভোগ করতে আমি চাই না ভাইয়া। তা জানি, তোকে স্বার্থপর ভেবে কথাগুলো আমি বলিনি রে। আচ্ছা সুমনা, সত্যি করে বলতো, এতটুকু মিথ্যার আশ্রয় কিন্তু নিবি না। কমলকে তোর ভালো লাগে? ওকে তুই পছন্দ করিস? এই এই পালাচ্ছিস কেন সুমি? এই সুমি, শোন শোন। না 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 না, সত্যিই বলছি সুমি, আমি তোর মুখ থেকে শুনতে চাই। শিলার কথার উপর আমি পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। শিলার সঙ্গে তোর কোথায় দেখা হলো? না মানে সেদিন দেখা হয়ে গেল। ওই বলছিল ওরা শিগগিরই নাকি আমাদের বাসায় আসার কথা ভাবছে, মানে মানে তোর ব্যাপারে। আহা, সে তো বুঝলাম, কিন্তু শিলার কথাটা আমার কাছ থেকে লুকিয়ে তুই ভালো করিসনি ভাইয়া। আর শিলার কাণ্ড দেখেও আমি অবাক হচ্ছি, কি করে পারলো আমার কাছ থেকে লুকোতে? আচ্ছা সুমি, তোর কি মাথা খারাপ হলো নাকি? কি বলছিস আবুল তাবুল? আবল তাবল না, ডুবে ডুবে পানি খাচ্ছ। ফাজলামো রাখতো। তোর কাছ থেকে আমি যা জানতে চেয়েছিলাম আগে তার জবাব দে। সুমি, কি বলবো? তোর কোনো আপত্তি নেই তো এই বিয়েতে? মানে কমলকে কি তোর পছন্দ? ভাইয়া, ও খুব ভালো, তবে আমার ওই একটাই চিন্তা, যে পরিবেশে যে মানসিকতায় আমি বড় হয়েছি, আমি পারবো তো ওদের সাথে খাপ খাওয়াতে? শোন, একটা কথা তোকে বলি, খুবই সহজ সরল একটা কথা, তবু এর মূল্য আমার কাছে অনেকখানি। মানুষকে সব সময় ভালোবাসবি, হৃদয়ের গভীরে সারাক্ষণ এই ভালোবাসা ধরে রাখিস, দেখবি তুই সুখী হবি। ভাইয়া, সময় কত তাড়াতাড়ি পার হয়ে যায়।
এরই মধ্যে একটা বছর শেষ হয়ে গেছে। হুম, ভাবতে অবাক লাগে। তুমি বছর পেরিয়ে যাবার কথা বলছো? আমার তো মাঝে মাঝে মনে হয় এই সবে চোখ মেলে পৃথিবীকে দেখলাম, এই আবার চোখ বোঝারও সময় ঘনিয়ে এলো। না, ঠাট্টা নয়। আমার মেয়েটা শ্বশুর বাড়িতে গিয়ে কেমন আছে এই এক বছরও আমি ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারলাম না। তুমি অযথা ভাবছো। কমল খুব ভালো ছেলে। তুমি তো বলছো, কিন্তু আমার যে মায়ের মন, সুমনার মুখে কোথায় যেন আমি একটা অসুখের ছায়া দেখতে পাই, তাই তো ছটপট করে মরি। কিন্তু মেয়ে যে আমাকে কিছুই বলে না। মিছে ভেবে ভেবে শরীর খারাপ করো না তো। এমনিতেই তো পেটের ব্যথায় কষ্ট পাচ্ছ। কি করব বলো, খেলেই আমার কষ্ট হয়, না খেয়ে যেন ভালো থাকি। আচ্ছা, বাবলুটা এখনো ফিরছে না কেন? কোথায় যেন ইন্টারভিউ দেবার কথা, কেমন হলো কে জানে। না, বাবলুর চাকরি হয়ে গেলে তোমাকে আমি আর চাকরি করতে দেব না। পাগল নাকি? আমি চাকরি না করলে চলবে কি করে? ওই বাবলু এলো কোথায়? রানুর মা, দেখো তো কে এলো। না, আমি বরং যাই, দেখি বাবলু এলো কিনা। এই বাবলু, এদিকে আয় বাবা, আয়। কিরে, এত দেরি করে ফিরলি যে? একটু এক জায়গায় গিয়েছিলাম, একটা কাজ ছিল বাবা। ও, ইয়ে, তোর ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ কেমন হলো জিজ্ঞেস না করে বরং জিজ্ঞেস করো ইন্টারভিউ দিয়ে কি মনে হলো। তার মানে? ইন্টারভিউ দেওয়ার পর একটু খোঁজ নেবার চেষ্টা করেছিলাম চাকরিটা হবার সম্ভাবনা আছে কিনা। শুনলাম দু একজন ক্যান্ডিডেটের জন্য নাকি অনবরত ওপর মহল থেকে টেলিফোন আসছে। সেই দু একজনের মধ্যেই মূল কম্পিটিশনটা হবে। ইন্টারভিউ যাদের ভালো হবে তারা বিবেচনায় আসবে না। লিস্টের টপে কয়েকজনের নাম যে আগে থেকেই লেখা হয়ে গেছে। হুম। ভেবো না বাবা, টিউশনি আর এই লেখালেখি করে যা পাচ্ছি খারাপ কি, আপাতত এভাবেই চলুক, দেখি তারপর কি করা যায়। একটা না একটা ব্যবস্থা হবেই। মা, মা, খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। এই যে খোকা, আয়, খাবার দেয়া হয়েছে। আহা, হাত মুখটা ধুয়ে নে। ওহো মা, তুমি না? বালতিতে পানি তোলাই আছে, আয় বাবা, আমি ঢেলে দিচ্ছি। ভাইয়া ভাইয়া, কি রে? জানো আমার বাগানে সবগুলো গাছে কলি এসেছে। তাই নাকি? কদিনের মধ্যেই ফুল ফুটবে। বাহ। আমার যে কি খুশি লাগছে। লেখাপড়া বাদ দিয়ে সারাদিন কেবল বাগান আর বাগান। আজ আবার নতুন করে হাত কাটনি তো? না মা, হাত কাটবো কেন? দুনিয়ার যত ভাঙা কাঁচ, ইটের টুকরো আর আজে বাজে জিনিস ওই জায়গাটা ভর্তি হয়ে আছে, ওখানে বাগান হয়? কিন্তু মা, তুমি যাই বলো না কেন, বুলুর কিন্তু ধৈর্য আছে। ওই কঠিন মাটিতেই সোনা ফলিয়েছে। সোনা না ভাইয়া, বলো ফুল ফুটিয়েছে। তোর চোখে মুখে আমি যে আরো ঝিলিক দেখতে পাচ্ছি, সে যে সোনার চেয়েও দামি রে। কোথায় পেলি এই শক্তি তুই? আমায় একটু ধার দে না বলু, আমার যে বড় প্রয়োজন। এ সমাজে বেঁচে থাকা বড় কঠিন। পেটে খিদে নিয়ে, বুকে জ্বালা নিয়ে বেঁচে থাকার লড়াই করে যেতে যে অনেক শক্তির প্রয়োজন। খোকা, সরি মা, অনেক বড় বড় কথা বলে ফেললাম। আজকাল আজকাল কলম ধরেছি তো, তাই বড় বড় সব কথা বেরিয়ে আসে মুখ দিয়ে। বুলু, বুলু দাঁড়া, খাওয়াটা শেষ করে আমি তোর বাগান দেখতে আসছি। হ্যাঁ এসো, আমি যাই, বাগানে আবার পানি দিতে হবে। ভাবি, ভাবি, কোথায় তুমি? মারবো ধরে একটা। ভাবে কি রে? আর যদি তুই আমাকে ভাবি বলে ডাকিস, তোর সাথে আমার জন্মের আড়ি হয়ে যাবে। কি আশ্চর্য, 5টা না 10টা না একটা মাত্র ভাবি আমার। তোকে ভাবি ডাকবো না তো কি ডাকবো? বড্ড বিচ্ছিরি লাগে রে। আচ্ছা বলতো, তোর সাথে আমার কোন সম্পর্কটা আগে হয়েছে, ভাবি সম্পর্কটা নাকি বন্ধুত্ব? বন্ধুত্বটা আগে হয়েছে এ কথা ঠিক, সেই স্কুলে পড়ার সময় থেকে। কিন্তু ভাবির সম্পর্কটা যে জন্ম থেকে হয়ে আছে রে, এবং জন্ম জন্মান্তর থাকবে। তুই আমার লক্ষ্মী ভাবি। আচ্ছা, তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তো আমার। তাহলে স্বীকার করে নে, তুই আমার ভাবি। উফ, আচ্ছা আচ্ছা ভাবি, হলো তো, ছাড় এবার। বাবা, পৃথিবীর দুই সুখী প্রজাপতি সারাক্ষণ ফুরফুর করে উড়েই বেড়াচ্ছে যেন। কেন, তোমার হিংসা হচ্ছে নাকি? হবে না? আমার সঙ্গে থাকলে তোমার সুখী সুখী মুখটা কেমন যেন দুঃখী দুঃখী হয়ে যায়।
আর আমার দুঃখটাও সেখানে। তুমি যে কি বলো না। দাও, ব্রিফকেসটা দাও। শিলা, বুয়াকে গিয়ে একটু বল না চায়ের পানি চড়াতে। আমি এক্ষুনি রান্নাঘরে আসছি। যাচ্ছি। ভাইয়া শোনো, রাতে না বড় ভাইয়া আমেরিকা থেকে ফোন করবে। তোমার সঙ্গে নাকি কী সব জরুরি কথা আছে। বাসায় থেকো, হ্যাঁ। বড় আপাও নাকি ভাইয়ার ওখানে আছে, কথা বলবে তোমার সঙ্গে। তুই জানলে কি করে? ফোন করেছিল নাকি? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে একবার করেছিল। আচ্ছা, কি ব্যাপার বলো তো? হঠাৎ বড় ভাইয়া বড় আপা একদিনে দুবার ফোন করছেন। কোনো খারাপ খবর না তো? আরে না না, মনে হয় সেই ছেলেটার ব্যাপারে বোধহয় কিছু কথা বলবে। কোন ছেলেটা? ওই যে তোমাকে সেদিন বলেছিলাম না, শিলার ব্যাপারে ইন্টারেস্টেড একটা ছেলের কথা। আমেরিকাতে পড়ছে, MS হয়ে গেছে, PhD করবে কিনা ভাবছে। অবস্থা খুবই ভালো। ঢাকাতে নানা রকমের ব্যবসা ওদের, গুলশানে বাড়ি আছে। অন্য ভাইরাও আমেরিকায় পড়ছে। ছেলে গতবার যখন ঢাকায় এসেছিল, শিলাকে নাকি কোথায় দেখে ভারী পছন্দ হয়েছে। যাই দেখি, আম্মা হয়তো বলতে পারবে। শুনো। কি কিছু বলবে? না, ঠিক আছে, পরে বলবো। যাও, তুমি আম্মার সঙ্গে কথা বলো। আমি তোমার চা ওখানেই নিয়ে আসবো। সীমা তো বলল ছেলে নাকি দেখতে বেশ সুন্দর, পড়াশোনাও ব্রিলিয়ান্ট। ছেলের মা বাবা কদিনের ভিতরই ঢাকায় আসছে, এসে শিলাকে দেখতে আসবে। আমি অবশ্য আসিফকে টেলিফোনে বলেছি, ছেলে না দেখে আমরা কথা দিতে পারবো না। তুমি ঠিকই বলেছ আম্মা। ছোটবেলা থেকে আমেরিকাতে পড়াশোনা করছে। স্বভাব, চরিত্র, মন মানসিকতা সবকিছু না বুঝে হুট করে কথা দিয়ে ফেলাটা ঠিক হবে না। আব্বা কি বললেন? উনি আর কি বলবেন? সংসারের কোনো ব্যাপারে কোনো ডিসিশন কখনো দিতে পেরেছেন? তোর বিয়ের কথাই ধর না। মা প্লিজ, সুমনা এক্ষুনি চা নিয়ে ঘরে আসবে। ও শুনতে পেলে ভীষণ দুঃখ পাবে। তুই ওর দুঃখের কথাটাই ভাবছিস, আমার কষ্টের কথাটা একটিবারও ভাববি না? আচ্ছা, তোরা এমন কেন বলতো? মা মা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। বুঝবি না, এখন কিছুই বুঝবি না। আগে বাবা মা হ, তখন বুঝবি। সন্তান যদি অবাধ্য হয়, বাবা মার কেমন লাগে। আচ্ছা মা, আজ প্রায় 1 বছর হতে চললো সুমনা এই বাড়িতে বউ হয়ে এসেছে। তোমরা যেভাবে যা করতে বলছো ও তাই করছে। তোমাদের পছন্দকে ও নিজের পছন্দ করে নিয়েছে। তারপরও তোমরা যদি... এই নাও ভাইয়া তোমার চা। সুমনা কোথায়? ও এলো না? চা নাস্তা সাজিয়ে একবার তো এলো, আবার ফিরে গিয়ে আমাকে বলল তোর ভাইয়ার চাটা দিয়ে আয়, আমার ভীষণ মাথা ধরেছে। কি ব্যাপার, কি হলো তোমাদের? আবার কি সেই পুরনো প্রসঙ্গ নিয়ে? উফ মা, কি করে পারো তোমরা? মাঝে মাঝে আমার মনে হয় কি জানো, এই বাসা ছেড়ে হোস্টেলে চলে যাই। চারদিকে এত সুখ ছড়ানো, সেই সুখকে পায়ে ঠেলে কেন যে দুঃখকে কাছে টেনে নাও আমি বুঝি না। যাই দেখি, ভাবি নিশ্চয়ই এতক্ষণে চোখের পানি বন্যা বইয়ে দিয়েছে। না ভাইয়া, আমি ফেল, কিছুতেই কান্না থামাতে পারছি না। তুমি দেখো চেষ্টা করে, আমি যাই। সুমি, সুমি, লক্ষ্মী আমার, কেঁদো না। কাঁদার কি হলো? তুমি যদি পর্দার আড়াল থেকে কিছু শুনেই থাকো, সে শুনে তো তুমি এর আগেও শুনেছ। এটুকু তোমাকে সহ্য করে নিতেই হবে লক্ষ্মীটি। দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস করো, আমি চাইনি ওভাবে চলে আসছে, কিন্তু কি যে হলো, কিছুতেই কান্নাটা চাপতে পারলাম না। আমি তো ভালো করে জানি আমার বাবা মা কি, ওদের নিয়ে তোমাদের গর্ব করার কিছুই না থাকতে পারে, কিন্তু ওদের নিয়ে আমার যে অনেক গর্ব। ওঠো ওঠো ওঠো, এই দেখো কেঁদে কেঁদে চোখ দুটো লাল করে ফেলেছ। আচ্ছা সুমি, এত ছেলে মানুষ করলে চলবে? তুমি এই বাড়ির বউ, বলতে গেলে একমাত্র বউ। তোমাকে অনেক কিছু মানিয়ে নিতে হবে। আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমনি হবে না। তুমি আমাকে মাফ করে দাও। দেখি দেখি, এবার একটু আমার মুখের দিকে তাকাও। কই তাকাও, হাসো। হলো না সেই হাসি? ছাড়ো তো,
শিলা এক্ষুনি এসে পড়বে। শিলাও তো বোকা না, ও এখন এ ঘরের ধারে কাছে আসবে না। হাসো না প্লিজ। তুমিও তো কম ছেলে মানুষ নও। কি হাসি চাই তোমার? ওই যে সেই হাসি, যে হাসি দিয়ে তুমি একদিন আমার বিশ্বাসকে জয় করেছিলে। এই তো সেই হাসি। আর কিছুই চাই না আমার, ধন নয়, মান নয়, এই এতটুকু হাসি। উহ উহ, ভীষণ খিদে পেয়েছে সুমি, কিছু খেতে দিবে? ছি ছি, খুব অন্যায় হয়ে গেছে। তুমি হাত মুখ ধুয়ে কাপড় পাল্টে নাও, আমি তোমার চেয়ে এক্ষুনি নিয়ে আসছি। যাবার আগে রেকর্ডটা চাপিয়ে দিয়ে যে সুমি। যদি বারণ করো তবে গাহিব না, যদি বারণ করো তবে আরে শিলাপা, কেমন আছেন? ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো। বুবু কেমন আছে? তোমাদের বাড়িতে গিয়ে বুবুটা যা দুষ্টু হয়ে গেছে, আসেই না আমাদের এখানে। তাই নাকি? ঠিক আছে, আমি সুমনাকে খুব করে বকে দেব। এটা সুমনার খুব অন্যায়। ও আসে না কেন? ইয়ে বলু, বাসায় আর কেউ নেই? থাকবে না কেন? দাদু আছে, রানুর মা আছে, ভাইয়া আছে। বাবলু ভাই আছে? কোথায়? দেখছি না তো। গোসল করছে। ও ঠিক আছে, চলো আমরা দাদুর কাছে যাই। কেমন আছেন দাদু? ওই একই রকম। আরে শিলা, সরি, দাঁড়াও, জামাটা পরে আসি। ভাইয়া খুব লজ্জা পেয়েছে তোমাকে দেখে। চলো আমরা ওখানটায় বসি। কি ব্যাপার শিলা, একেবারে সকালবেলাতেই আমাদের পাড়ায়? একা এসেছো নাকি আমার ভগিনীটিও? কই দেখছি না তো ওকে। না, সুমনা আসেনি, আমি একা এসেছি। বাবলু, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। ঠিক আছে, বসো, চা খেতে খেতে শোনা যাবে। বুলু, জানা ভাই, রানুর মাকে গিয়ে বল আমাদের জন্য 2 কাপ ফার্স্ট ক্লাস করে চা বানিয়ে দিতে। আর তারপর তুমি লক্ষ্মী মেয়ের মতো তোমার পড়ার টেবিলে চলে যাবে, ঠিক আছে? জানি জানি, আমাকে আর ছুতো করে তাড়াতে হবে না, আমি নিজেই কেটে পড়তাম। দেখেছো দেখেছো শিলা, বুলুটা কেমন পেকেছে। কি ব্যাপার শিলা, শরতের উজ্জ্বল আকাশের মতো সদাহাস্যময় মুখখানাতে কেমন একটা কালো মেঘের ছায়া দেখতে পাচ্ছি। কি হয়েছে শিলু, কোনো খারাপ খবর? বাবলু, তুমি যেসব জায়গায় চাকরির ইন্টারভিউ দিচ্ছ, কোথাও কি চাকরির কোনো সম্ভাবনা দেখেছো? চাকরির সম্ভাবনা? না শিলা, কোথাও সামান্যতম সম্ভাবনাও দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, এক জায়গায় ক্ষীণতম একটা আশা ছিল। প্লিজ ওখানে একটু চেষ্টা করো না। দরকার হলে কাকে ধরাধরি করতে হবে আমাকে বলো, আমি। কি হয়েছে শিলা? শিলা কি হয়েছে আমাকে খুলে বলো। শিলা প্লিজ, প্লিজ চুপ করে থেকো না। বাবলু, বাবলু তুমি বুঝতে পারছো না, আমার আমার তোমার বিয়ের কথাবার্তা হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই বাবলু, বাবলু প্লিজ। তুমি হাসছো, তুমি হাসতে পারছো? তার মানে এটা তোমার জন্য একটা খুশির খবর? বাহ, খুশির খবর নয়, আমার বড়লোক বোনের একমাত্র ননদিনীর বিয়ে। এমনিতে তো খুব একটা যাওয়া আসার সুযোগ নেই, এই উপলক্ষে বিরাট একটা ভুরি ভোজের নিমন্ত্রণ পেয়ে যাব। কি চারটিখানি কথা। একই শিলা, উঠছো কেন? বসো, চা খাবে না? বাবলু, তুমি আমাকে এভাবে অপমান করবে আমি কখনো ভাবতে পারিনি। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মাত্র 7 দিন আগে বুড়িগঙ্গায় নৌকোয় বসে তুমি আমাকে যেসব কথা বলেছিলে, সেই তুমি, আর এই তুমি। শিলা, শিলা, জীবনটা বড় নিষ্ঠুর, অনেকটা নদীর পাড় ভাঙার মতো। তিল তিল করে গড়া স্বপ্ন, আশা হঠাৎ ঢেউয়ের আঘাতে মুহূর্তেই কেমন ভেঙে চুরমার হয়ে অতলে তলিয়ে যায়। তোমাকে আমি সেদিন যেসব কথা বলেছিলাম, সেগুলো আমার হৃদয়ের অতি সযত্নে ফোটানো লাল গোলাপের কথা। সে তো মিথ্যে নয়। বাবলু, আমি কি করব বলে দেবে না? আমার বলার দরকার হবে না,
তুমি যদি মনে করো এই প্রতিকূল পরিবেশে মাথা উঁচু করে দাঁড়াবার মতো শক্তি তোমার আছে, এই পরিবারটির সঙ্গে নিজেকে সম্পর্কিত করার বিষয়টি তোমার কাছে যদি পরম বরণীয় কিছু হয়, তাহলে কোনো বাধাই তোমার জন্য বাধা নয়। তোমার উপর এই আস্থাটুকু আমার আছে। চলো তোমাকে এগিয়ে দিই, আমাকে একটু বেরোতে হবে। কি বলছো তুমি এসব? এটা আমি বিশ্বাস করতে পারছি না। বাবলু সবে এমএসসি পাশ করেছে, চাকরি নেই বাকরি নেই, বেকার একটা ছেলে। ও কি সারা জীবনই বেকার থাকবে নাকি? সারা জীবন কেউ বেকার থাকে? তাছাড়া ও তো চাকরির চেষ্টা করছে। চাকরির বাজারে যে কি অবস্থা তোমার কোনো ধারণাই নেই দেখছি। তাছাড়া কেমিস্ট্রিতে সেকেন্ড ক্লাস পাওয়া কোনো ছেলের চাকরির বাজারে এমন কিছু ডিমান্ড নেই যে হুট করে চাকরি হয়ে যাবে। বাহ, ও সেকেন্ড ক্লাস ফার্স্ট হয়েছে, অল্পের জন্য ফার্স্ট ক্লাস মিস করেছে। দেখো, ও হয়তো কোনো ইন্ডাস্ট্রিতে ভালো চাকরি পেয়ে যাবে। সুমি, কেন তুমি এত যুক্তিতর্কের অবতারণা করছো আমি ঠিক বুঝতে পারছি না। করছি এই জন্য যে আমার ধারণা তুমি যুক্তিতর্কে বিশ্বাস করো। সুমি, সুমি, তুমি তুমি বুঝতে চেষ্টা করো। আতিক অত্যন্ত ব্রিলিয়ান্ট, চমৎকার একটি ছেলে। হ্যালো, কে? ও বাবলু, কি ব্যাপার? কি বললে? তাই নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওকে দিচ্ছি। সুমি, তোমার ফোন। বাবলু। কি হয়েছে? কেউ কি? হ্যালো, কি ভাইয়া? কি কি বললি? দাদু হাসপাতালে? কাল রাত থেকে? আশ্চর্য! তোরা কি বলতো, কাল রাতে দাদু অসুস্থ হয়েছেন আর তোরা আমাকে খবর দিলি আজ রাতে? আমি কি তোদের এতই পর হয়ে গেছি ভাইয়া? আমাকে তোরা এত দূরে ঠেলে দিতে পারলি কি করে? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, রাখি। এক্ষুনি যাবে? হ্যাঁ, আমি না গেলে দাদুকে দেখবে কি? মা তো রীতিমতো অসুস্থ। এ কি, এত কাপড় চোপড় নেবার কি দরকার? কমল, আমার মনটা এমনিতে ভালো নেই, আমি কদিন মার ওখানে থাকবো। বাড়িতে একটা উৎসবের আয়োজন হচ্ছে, এ সময় তুমি না থাকলে। উৎসব? কার জন্যে উৎসব? আমার বা শিলার জন্য এই আয়োজন উৎসবের পর্যায়ে পড়ে না। এই উৎসব তোমাদের আভিজাত্যের, তোমাদের সম্পদের, মানুষের হৃদয় হননের। এখানে থাকার অনুরোধ করে তুমি আমাকে বিব্রত করো না প্লিজ। সুমনা, সুমনা, তুমি ভুলে যাচ্ছ তুমি এ বাড়ির বউ। এ সময় এখানে তোমার অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। কালে তুমি ফিরে আসবে, আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসবো। না, তুমি যাবে না। এবারের উৎসবটা শেষ হয়ে যাক, তারপরই আমি ফিরে আসবো। সুমি, এ তোমার অধ্যত্ত। হতে পারে, কিন্তু আমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। আমি যাচ্ছি। দাঁড়াও, আমি তোমার সঙ্গে যাব। না কমল, প্লিজ আমাকে একাই যেতে দাও। সুমি, এসো বাবা। হাসপাতালে 7 দিন বলতে গেলে একবারের জন্য ঘুমোস নেই। এবার একটু বিশ্রাম নে মা, আর রাত জাগলে তো শরীর খারাপ হয়ে যাবে। আমি আর কি করছি বাবা, বুলু যা করছে দাদুর জন্যে। যে দাদুর কাছে একটা মাত্র ঘন্টা বসে থাকাটা ওর জন্য একটা শাস্তির মতো ব্যাপার ছিল, সে বুলু এখন 1 মিনিটের জন্য দাদুর কাজ ছাড়া হচ্ছে না। ও রাত দিনের প্রতিজ্ঞা, যে করেই হোক দাদুর মুখে হাসি ফোটাবে এসে। ও মুখে কি আর কোনোদিন হাসি দেখতে পাবো রে? সেই সদা হাস্যময়ী মা আমার হাসতে ভুলে গেছে। ডক্টর সুবহান বলছিলেন ঠিকমতো এক্সারসাইজগুলো করালে ইমপ্রুভ করার ব্যাপারটা অবিশ্বাস্য কিছু নয়, তবে খুবই যত্ন করতে হবে। কিন্তু 24 ঘন্টা মার দিকে কে নজর রাখবে বল? ও নিয়ে তুমি ভেবো না বাবা, আমি আছি। যাও, তুমি ঘুমিয়ে পড়ো। আচ্ছা। বুলু, যা এবার শুয়ে পড়। আর তুমি? বাহ, ভাইয়ার জন্য অপেক্ষা করতে হবে না। আচ্ছা বুলু, ভাইয়া রোজই এমন রাত করে ফেরে? হ্যাঁ, বেশ কদিন ধরেই তো দেখছি রাত করে বাড়ি ফেরে, কথাবার্তাও খুব একটা বলে না।
ভাইয়াটা কেমন বদলে যাচ্ছে রে বুবু। যা ঘুমিয়ে পড়, অনেক রাত হলো। রাত 11টা বাজে, এখনো ভাইয়া ফিরলো না। কোথায় থাকে ও এত রাত অব্দি? এত রাত করলি ভাইয়া? কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। সরি, একটু বেশ রাত হয়ে গেল। খেয়েছিস? না, চল একসঙ্গে খাবো। তুই কাপড় চোপড় বদলে হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ভাইয়া, তোকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি জবাব দিবি কিন্তু। তোকে মিথ্যে বলবো কেন? তোর কি খুব কষ্ট হচ্ছে? শুয়ে নিতে পারবি না আঘাতটা? তোর প্রশ্ন কিন্তু দুটো হয়ে গেল শুনি। হ্যাঁ, দুটোরই সত্যি জবাব দেবো তোকে। হ্যাঁ রে, খুব কষ্ট হচ্ছে। বেশি কষ্ট হচ্ছে এই ভেবে যে আগে কেন বুঝতে পারিনি এত কষ্ট হবে। আর তোর দ্বিতীয় প্রশ্নের জবাবে বলতে হয়, আঘাত ঠিকই সয়ে যায় মানুষ, আমিও হয়তো সয়ে যাব, কিন্তু অনেকটা শক্তি যেন ক্ষয় হয়ে গেল। বুবু বুবু, কি রে, কি হয়েছে? জানো বুবু, আমার বাগানে না 135টা গাঁদা ফুটেছে। 135? সত্যি, তুই তো অসাধ্য সাধন করেছিস। ওরকম একটা জায়গায় বাগান করার কথা আমিও তো কখনো ভাবতে পারিনি। তোর মনটা সত্যি ফুলের মতো রে বুলু। প্রথম সূর্যমুখীটা যেদিন পুরো ফুটে যাবে, দাদুকে এনে উপহার দিব। তাই দিস। বুলু, একটা কথা জানিস, ফুলকে ভালোবাসলে নাকি মানুষকেও ভালোবাসা যায়। আচ্ছা, কি ব্যাপার বল তো শুনি। এই দুদিনের কথা বলে বাবলু সেই যে গেল, আজ প্রায় 4 দিন শেষ হতে চলল। ও আসছে না কেন? আমার মনে হয় কি মা, ও ইচ্ছে করে 2 দিন বেশি বেড়াচ্ছে। এতে ওর ভালোই হবে, মনটা শান্ত হবে। রানুর মা, দেখো তো কে এলো। মা, মা, মা কোথায় তুমি? এই যে মা, এই যে মা, তুমি এখানে? মা, আরে আরে, করিস কি ছাড় ছাড় ছাড়, পড়ে যাবো তো। ছাড় বাবা, পাগলামি করিস না রে। মা, মা, আমার যে কি ভালো লাগছে আজ। কি ব্যাপার ভাইয়া, খুশির আলোয় একেবারে উপচে পড়ছিস, কি হলো তো? দারুণ খবর আছে। দারুণ খবর? হ্যাঁ মা, আমার চাকরি হয়ে গেছে। কি বলিস? আসলে চাকরির খবরটা আমি আগে তোমাদের দিইনি, যশোর গিয়ে সবকিছু দেখে এলাম। জানো মা, জায়গাটা এত সুন্দর, অফিসারদের জন্য যে কোয়ার্টারগুলো আছে এক কথায় চমৎকার। পেছনে বিরাট খোলা জায়গা, বুলু একেবারে মনের আনন্দে বাগান করতে পারবে। কি হলো মা, তোমার চোখে পানি? মা, মা গো, কাঁদছো কেন তুমি? না রে, কাঁদবো কেন? এত বড় একটা খুশির খবর, কাঁদবো কেন? মা, মা, কালই তুমি একটা রেজিগনেশন লেটার পাঠিয়ে দেবে। আর বাবাকেও আমি আর চাকরি করতে দেব না, রিটায়ার করিয়ে নেব। আমাদের জন্য খাটতে খাটতে জীবনকে একেবারে শেষ করে ফেলেছো তোমরা। আর নয়, এখন তোমাদের কেবল হাসি, আনন্দ আর বিশ্রামের সময়। কি রে সুমি, তুই কিছু বলছিস না যে? আমার চাকরিটা তোর পছন্দ হয়নি? হবে না কেন, কিন্তু ঢাকার বাইরে গিয়ে থাকতে পারবি? তুই তো বলেছিস ঢাকার বাইরে গেলে 2 দিনের বেশি তোর মন টেকে না। আমার ভুল ভেঙে গেছে সুমি। আমাদের বয়সী ছেলে মেয়েদের উচিত সারাটা দেশে ছড়িয়ে পড়া, নিজের অঙ্গনে মন প্রাণ ঢেলে কাজ করা, নইলে দেশটাকে বাঁচানো যাবে না রে। কই মা, ভীষণ খিদে পেয়েছে, খেতে দাও। হ্যাঁ, আমি এক্ষুনি তোর খাবার দিচ্ছি। তুই জলদি করে গোসলটা সেরে আয়। আচ্ছা। কত লম্বা জার্নি করে এসেছিস। রানুর মা, রানুর মা, এই রানুর মা। হলুদ গাঁদার ফুল দে এনে দে,
সাত নরিহার কানে ঝুমকো পাশা, রূপকুমারী মেয়ে মান করেছে, বাঁধবে না চুল সে বাঁধবে না রে, হলুদ গাঁদার ফুল দে এনে দে। এই যে দাদু, এটা তোমার জন্যে আমার উপহার, তোমার গলায় পরিয়ে দিলাম। তুমি খুশি হয়েছ? এ কি দেখছি আমি? দাদু তুমি হাসছো? বুবু বুবু, মা মা, শিগগির এসো তোমরা, দাদুকে দেখে যাও। কি রে, কি হয়েছে? কি হয়েছে? বলো, আমার চিৎকার করছিস কেন? কি হয়েছে? কি হয়েছে দাদুর? আমি মালাটা হাতে নিয়ে নেচে নেচে গান করছিলাম, তারপর যেই না মালাটা দাদুর গলায় পরিয়ে দিলাম, অমনি দাদু ফিক করে হেসে ফেললো। যা, কি বলছিস তুই? এই যে আমি বিশ্বাস করতে পারছি না। সত্যি বলছিস বুলু? বুলু সত্যি কথাই বলেছে মা। দাদুর দিকে চেয়ে দেখো, কেমন করে মালাটার দিকে চেয়ে আছে, চোখ দুটো খুশিতে কেমন নেচে নেচে উঠছে। বুলু, বুলু রে, তুই যে অসাধ্য সাধন করে ফেলেছিস। দাদুর জন্য আমার আর কোনো চিন্তাই রইলো না। আরে আরে, করো কি ভাইয়া, ভয় লাগছে আমার, পড়ে যাবো তো, নামিয়ে দাও। না না, দেবো না, আমার ইচ্ছে করছে এমনি ঘাড়ে নিয়ে তোকে সারাটা শহর ঘুরে বেড়াই। ভাইয়া পড়ে যাবো তো, আমাকে নামিয়ে দাও, আমার ভয় লাগছে তো, নামিয়ে দাও আমাকে। ভাইয়া, হ্যাঁ? অনেক রাত হলো, ঘুমাবি না? না রে, ঘুম আসছে না। ইচ্ছে করছে সারা রাত জেগে তোর সঙ্গে গল্প করি। এমন জ্যোৎস্নামাখা রাত তুই আর আমি একসাথে কখনো পাবো কিনা কে জানে। আমি কাল সকালে চলে যাচ্ছি ভাইয়া। কমল সকালে আমাকে নিতে আসবে। বিকেলে ড্রাইভারকে পাঠিয়েছিল একটা চিঠি দিয়ে। হ্যাঁ, তোকে তো যেতেই হবে। তোর আরো আগেই চলে যাওয়া উচিত ছিল সুমি। সংসারে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি তোকে হয়তো আরো হতে হবে। তাই বলে সংসার থেকে পালিয়ে বেড়াবি নাকি? এটা তো নিজের সংসার না। ভাইয়া, আমি তোর ফিরে আসার জন্য অপেক্ষা করছিলাম। আমি জানতাম আজ রাতটা তোর জন্য ভীষণ কষ্টের রাত। এতক্ষণ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ নাটক হলুদ গাঁদার ফুল এর অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রফিক, আরিফুল হক, সালেহা, খুরশিদ জাহান, কমলের মা মিনতি হোসেন, রানুর মা ওয়াহিদা, বুলু মিতুর রহমান, কমল আজিজুল হক, শিলা শিরিন বানু বকুল, সুমনা রিনা সুলতানা ও বাবুল আজিজুল হাকিম। শব্দ সংযোজনা ও সম্পাদনায় কাজী ইসহাক। হলুদ গাঁদার ফুল নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন লাকি ইনাম।